ভোটের দুদিন আগেও নির্বাচনী জরিপ প্রকাশ করছে একের পর এক প্রতিষ্ঠান। কেউ এগিয়ে রাখছে জামাত ইসলামীকে, আর কেউ বা বিএনপিকে। রাষ্ট্র চালানোর অতীত অভিজ্ঞতা থাকায় বিএনপিকে পছন্দ করছেন ভোটাররা, আর অন্যদিকে জামাতের ব্যাপারে ভোটারদের প্রত্যাশা দুর্নীতিমুক্ত দেশ গড়বে দলটি। ভোটের প্রচারের শেষ ভাগে এসেও থেমে নেই নির্বাচনী জরিপ। সোমবারও দুটি জরিপকারী প্রতিষ্ঠান নতুন তথ্য সামনে এনেছে। প্রাক নির্বাচনে ফলাফল প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ ল অ্যান্ড ডিপ্লোমেসি। তাদের বিশ্লেষণে উঠে আসে আসন্ন সংসদ নির্বাচনে 105টি আসন পেতে যাচ্ছে জামাত ইসলামী নেতৃত্বাধীন জোট, আর প্রতিদ্বন্দ্বী বিএনপি আসন পাবে 101টি। 300 আসনের মধ্যে আমরা যেটা দেখতে পাই, এখানে জামাত লেড পার্টি অ্যালায়েন্স, যেগুলো জামাতের যে জোট আছে সেই জোটের নিশ্চিত পাওয়ার সম্ভাবনা রয়েছে এখানে 105টি সিট, এবং বিএনপি লেড অ্যালায়েন্স যেগুলো আছে সেখানে তারা 300 আসনের মধ্যে নিশ্চিত করে পাওয়ার সম্ভাবনা রয়েছে 101টি। গেল 21 জানুয়ারি থেকে 5 ফেব্রুয়ারি এই 16 দিনে দেশের 300 আসনে জরিপ করেছে প্রতিষ্ঠানটি। এতে অংশ নেন 63,615 জন। প্রতিষ্ঠানটির দাবি 71% মানুষ প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেওয়ার কথা জানিয়েছেন। 84% মানুষ মনে করে তার বিগত অভিজ্ঞতা থাকার কারণে আমি তাকে পছন্দ করি। এবং পরবর্তী কোয়েশ্চেন করেছিলাম যে যারা জামাত অ্যালায়েন্সকে যারা সাপোর্ট করে তারা কেন জামাত অ্যালায়েন্সকে বা জামাত জোটকে সাপোর্ট করে। সেখানে আমরা প্রথমে যেটা দেখতে পাই সেটা হচ্ছে 53% মানুষ মনে করে তারা অনেস্ট অ্যান্ড লেস করাপ্ট। একই দিন নির্বাচনের জরিপের ফলাফল জানিয়েছে এমিনেন্স নামে আরও একটি প্রতিষ্ঠান। তাদের বিশ্লেষণ, বড় ব্যবধান গড়ে বিজয়ী হবে বিএনপি। দলটির নেতৃত্বে থাকা জোট পাবে 208টি আসন, আর জামাত ইসলামী পাবে 46টি আসন। আমরা যদি এখন আমাদের গত সার্ভে আর এই সার্ভের রেজাল্টের ডিফারেন্সটা দেখি, গত সার্ভে আমরা পেয়েছিলাম যে বিএনপিকে সাপোর্ট করে 70%, এবার আমরা পেয়েছি হলো বিএনপিকে সাপোর্ট করে 66%। নির্বাচনে প্রধানমন্ত্রী কে হতে পারেন বলে মনে করেন, এখানে 68% মনে করেন যে তারেক রহমান আপনার প্রধানমন্ত্রী হবেন, শফিকুর রহমান জামাতের 14%, নাহিদ ইসলামের 2%-এর মতন, এবং 16। আগে সিদ্ধান্তহীনতা থাকলেও নির্বাচনের দিনক্ষণ এগিয়ে আসার সঙ্গে সঙ্গে ভোটারদের আগ্রহ বাড়ছে বলে পূর্বাভাস দিচ্ছে জরিপ দুটি। আমরা যখন জিজ্ঞেস করি তাকে যে এইবার আপনি ভোট দিবেন কি না, তার মধ্যে 3.6% বলেন যে তারা ভোট দিবেন না, 91.4% বলেন যে তারা ভোট দিবেন। জরিপ চালানো প্রতিষ্ঠানগুলোর মতে গণভোটের প্রচারে রাজনৈতিক দলগুলো মাঠে নামাই সরব হয়েছে ভোটের মাঠ। ভোট দিবেন কিন্তু নো ভোট। হাবিবুর রহমান অফি, স্টার নিউজ, ঢাকা।